এই তো আমার রেডি হয়ে গেছে ছোট দেশি আলুর ঘাটি রেসিপি আর টুনা মাছ দিয়ে রেসিপিটা রান্না করেছি। তো খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর এই ঘাটি কিন্তু সবাই খুব পছন্দ করে, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি রান্না করব ছোট দেশি আলুর ঘাটি রেসিপি, মানে মাছ দিয়ে রান্নাটা করব, কিন্তু ঘাটি বলতেছি এ কারণে যেহেতু সিদ্ধ করে নিয়ে ওটা হাতে ম্যাশ করে রান্নাটা করব। আর এটা কিন্তু খুবই মজার হয় আর ছোট থেকে বড় কিন্তু সবাই আঙ্গুল চেটে ফুটে খাবে। আর এই খাবারটা কিন্তু বগুড়ার খুবই বিখ্যাত একটি খাবার। আর যেটা ঘাটি করে সেটাতে আসলে মাছ দিয়ে বা মাছের মাথা দিয়ে ঘাটি করে। তো আমি ঘাটি করব, কিন্তু তার সাথে মাছ ভেজে ওর ভিতরে দিব, মানে ঝোলের মতো আর কি, সেটাকে ঝোল বোঝায়। তো ঘাটি এই জন্যে যে আলুটা তো আমরা আসলে সিদ্ধ করে তারপরে তো ঘেটে তারপরে দেবো, মানে হাত দিয়ে ম্যাশ করেই তো রান্নাটা করব আর কি। যাই হোক, এখানে আমি আলু সিদ্ধ করতে দিয়েছিলাম। ছোট দেশি যে আলুগুলো থাকে সে আলুগুলো আমি তো প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি সিদ্ধ করে। এদিকে অফ ক্যামেরায় আমি কিন্তু ছিলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এই আলুগুলো কিন্তু খুবই মজার হয় আর বেশিরভাগ এই আলুগুলো ঘাঁটি করলে বেশি স্বাদ লাগে। তো এদিকে আমি রান্নাটা করার জন্য আমি মাছটা দেখতে পেলেন ভেজে নিয়েছি আর এদিকে হচ্ছে রান্নাটা ছড়িয়ে দিলাম। তো তিনটে শুকনো মরিচ আর জিরা আর পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। এরপরে আমি একে একে সব মশলা দিচ্ছি। এখানে দিয়ে দিলাম রসুন পেঁয়াজের পেস্ট, একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, আদা জিরে দুটো একসাথে পেস্ট করা আছে। আর এটা হচ্ছে দিচ্ছি কাঁচামরিচের পেস্ট। তো এই ভিডিওটা আমার কয়েকদিন আগে তো দেওয়া হয়েছিল না, এডিট করা হয়েছিল না, মানে সেই সময় হচ্ছে শুকনো মরিচের পেস্ট করা হয়েছিল না। এই কারণে আমি কালারের জন্য সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর বাদ বাকি হচ্ছে কাঁচামরিচের পেস্ট দিয়েছি, দেখতেই পেলেন। তো এখন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। এখন পানি দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। এই খাবারটা কিন্তু ছোট বড় সবাই পছন্দ করবে। আর আলু ঘাটিটা তো সবারই প্রিয়, অনেকে ডিম দিয়ে ঘাটি করে, আরও অনেক কিছু দিয়ে ঘাটি করে খায়, কিন্তু এটা সবচেয়ে যে আসল স্বাদ সেটা হলো মাছ দিয়েই ভালো, সবচেয়ে মানে ঠিক স্বাদটা পাওয়া যায় আর কি। তো দেখতে পাচ্ছেন মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু সুন্দর করে কষানো লাগবে। মশলাটা দেখুন সুন্দর মতো কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি আলুটা যে দেখতে পেলেন সে আলুটা আমি হাত দিয়ে ম্যাশ করে রেখেছিলাম, এখন আমি যে আলুটা দিয়ে দিলাম। আলুটা কিন্তু সুন্দর করে অনেকটা সময় ধরে কষাবো। আর এই আলুগুলো কিন্তু ভর্তা করলেও ভীষণ টেস্ট লাগে, ভালো লাগে। যেগুলো হল্যান্ডার আলু, মানে বড় আলু, সে আমরা হল্যান্ডার বলি, তো সেই আলুগুলো কিন্তু খেতে ভর্তা করলে বা ঘাঁটি করলে কিন্তু এতটা টেস্ট আসে না। আর ছোট দেশি গোল আলুর কিন্তু বেশি টেস্ট, মানে বেশি স্বাদ। তো দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু আমি আলুটা কষাচ্ছি। আপনারা রান্না করলে ঠিক এভাবেই অনেকটা সময় নিয়ে কষাবেন। আর আলু কষানো হয়ে গেলে ঝোল দেওয়ার পরে কিন্তু বেশি সময় লাগে না রান্নাটা হতে। তো আমি একটু ঢেকে দিয়েছিলাম, দিয়ে আবারও সুন্দর করে আর একটু নেড়ে চেড়ে দিব। আর কষানো কিন্তু হয়ে আসছে। তো আলুর এই ঘাটি রেসিপিটা কার কার পছন্দ, কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে পারেন। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, প্রতিদিনের মতো আপনাদের কাছে অনুরোধ।
আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা সুযোগ সুবিধা বুঝে তা দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা এই কাজটা করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার আলুটা ঘাটি হয়ে গেছে, এখন আমি ঝোলের জন্য কষানো হয়ে গেছে, এখন এত ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এখন ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। এত বলক উঠে গেছে, এখন আমি এর ভিতরে যে মাছটা ভেজে রেখেছিলাম টুনা মাছ, সে মাছটা দিয়ে দেব। এই ঘাটিটা যে কি মজা, না খেলে কিন্তু বুঝতে পারবেন না। আর বগুড়ার মানুষেরা কিন্তু খুবই পছন্দ করে। তো এখন সবগুলো মাছ দিয়ে আমি সুন্দর করে তো নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি 3-4টা কাঁচামরিচ ফালি করে এর ভিতরে দিয়ে দিলাম, সুন্দর একটা অ্যারোমার জন্য আর কি। তো দেখতে পাচ্ছেন যে ঘাটিটা কত সুন্দর ঝোলটা টেনে নিয়েছে, আর আলু এমনিতে ঝোল টেনে নেয়। তো আমার রান্নাটা প্রায় হয়ে এসছে, নামিয়ে নেব। আর এর ভিতরে আমি চেখে দেখেছি, লবণ ঝাল সব কিছু ঠিক আছে। তো ভিডিওর এ পর্যায়ে এসে আবারও মনে করে দিই, যদি কেউ লাইক দিতে ভুলে যান প্লিজ আপু ভাইয়ারা মনে করে একটি লাইক দিয়ে দিবেন। আর তো আমি রান্নাটা নামিয়ে নিয়েছি, আর এখন জিরা ভেজে নিচ্ছি। জিরার গুঁড়োটা আমি উপর দিয়ে ছিটিয়ে দেব। তো তো রান্নাটা নামিয়ে নিয়েছি, আর তো জিরাটা ভেজে নিলাম। এখন আমি তো অফ ক্যামেরায় জিরাটা গুঁড়ো করে নিলাম, নিয়ে এখন তো উপরে দিয়ে দিলাম। আর আমি জিরের গুঁড়োটা করে রাখি না, কারণ জিরের গুঁড়োটা করে রাখলে তার আমি সঠিক স্বাদটা বুঝতে পারি না। তো সাথে সাথে ভেজে দিলেই আমার কাছে বেশি ভালো লাগে, ঘ্রাণটা বেশি আসে। তো রান্নাটা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন, আর আপনারা বাসায় একবার হলে এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন। আমি কথা দিচ্ছি কেউ খারাপ বলতে পারবে না, কেউ অপছন্দ করবে না, সবাই কিন্তু মজা করে খাবে। তো আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।